জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে মানুষের জীবন বদলে দিতে পারে আমার প্রিয় পরমে শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থখানি। একটি ছেলে ক্লাস 7 থেকে 8-এ উঠেছিল। সে দুটো বিষয়ে, ভূগোল এবং অঙ্কে, সে কি করেছে, ফেল করেছে। তো তার জন্যে বাবার কাছে বকুনি খেয়েছে। আর মা তো বকতে পারে না। আর মা চায় সন্তানের মঙ্গল, কিন্তু সন্তান যদি কোনো কারণে পাস না করতে পারে, মা কি আর তাকে বকুনি দিতে পারে? মা বলছে আদর করে, ভালোভাবে পড়, দেখবি পরে ঠিক পাস করতে পারবি, সুন্দর রেজাল্ট হবে। আর স্কুলের দিদিমণিরা, শিক্ষক শিক্ষিকারা সবাই তাকে কত কিছুই না বলছে। পাড়ার মানুষজনও তাকে নানা রকম কটূক্তি করছে সে ফেল করার জন্য। কেউ তাকে সাহস দিচ্ছে না, ভরসা দিচ্ছে না। পরে যখন সে এই ফেল করার জন্যে পুরনো ছাত্ররা যখন তার থেকে উঁচু ক্লাসে উঠে যায়, সে সেই নিচেই সেই ক্লাসেই তাকে আবার বসতে হয়। নতুনরা এসে তাকে সেই নানা রকম সেই হাসাহাসি মন্তব্য করে। তখন কিন্তু তার প্রতি তার সেই কাউকে দরদি মনোভাব দেখা যায় না। তো এই পরিবারটি ছিল, এমনকি ওই ছেলেটিও শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষায় দীক্ষিত ছিল। তারপর ও আসলে ভালোভাবে পড়াশোনা করতো না, ঘুড়ি ওড়াতো, মাঠে খেলতো, নানারকম অন্যমনস্কভাবে পড়াটাকে নিয়েছিল, মানে কম সময় দিত পড়ার পিছনে। খেলাধুলা এইসবই বেশি করতো, ঘুড়ি ওড়ানো এইসব করার দিকেই তার বেশি মন ছিল। যাই হোক, তো একদিন একটি বাণী বাবা মার সাথে প্রার্থনার পর যখন সেই বাণীটা পাঠ হলো, যে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয়কো, চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে একদিন মুক্তির দিকে নিয়ে যাবে। এই একটা, মানে কয়েকটা মাত্র লাইন ওর মাথায় ঢুকে গেল। সত্যিই তো, তাহলে তিনি তো ভগবান। তাঁর শ্রীমুখ থেকে বেরিয়েছে যে আমি যদি চেষ্টা করি, আমি তাহলে জিততে পারবো। আমি আমি কেন এত ভেঙে পড়ছি, কেন এত হতাশ হয়ে পড়ছি? আমি সবার এই যে এর যোগ্য জবাব আমি তো দিতে পারি। সবাই আমাকে নিয়ে কত ব্যঙ্গ বিদ্রূপ করছে, আর আমার জন্য আমার বাবা মা কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা হচ্ছে তাদের। আমাকে তো বলতে পারছে না, আমারই কারণে দিদিরা কত ভালো রেজাল্ট করছে, আমি পারছি না। আমাকে আমাকে চেষ্টা করতে হবে। ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া, এটা কোনো জীবন নয়। আমাকে সবাইকে দেখিয়ে দিতে হবে। সেই দিন থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারপর সে খেলাধুলা করত, ঘুড়ি ওড়াতো, সবই করতো ঠিকই, কিন্তু সেগুলি তার পড়াশোনার বাইরে যে খুবই কম সময় সে করত। বেশিরভাগ সময়টা সে মন দিয়ে যেখানে তার ঘাটতি, যেখানে সে বুঝতে পারতো না, বাবার কাছে জানতে চাইতো, শিক্ষকদের কাছে জানতে চাইতো। এইভাবে তার যেখানে যেখানে তার খাঁকতি আছে, ঘাটতি আছে, ভালোভাবে সেই গুরুজনদের কাছ থেকে, যারা জানে, ভালোভাবে জেনে পড়াশোনা করতে শুরু করলো। আর তারপর পরবর্তী যখন বাৎসরিক উৎসব এই হলো, পরীক্ষা হলো, সেই পরীক্ষায় যখন দিতে যাচ্ছে, তখনও পাড়া প্রতিবেশীর কাকুরা তাকে নানা রকম বাজে মন্তব্য করছে। কিরে, এবারে পাশ করতে পারবি তো? বলছে আশা তো করছি পাশ করব। সে ভালোভাবেই বলে দেখা যাক, ওই তো আবার সেই পুরনো বেঞ্চে গিয়েই বসবি। কিন্তু যখন যখন সেই রেজাল্ট বেরোলো, দেখা গেল সত্যিই সে সত্যিই সে ভালোভাবে পাশ করেছে। এবং পরবর্তী সময়ে দেখা গেছে
সেই ক্লাসে ওঠার সময় সে ১-২ রেজাল্টের মধ্যেই এসে গেছে তার সেই এতটাই ভালো রেজাল্ট করছে ১-২ সেই রোলের মধ্যে এসে গেছে। তাহলে কতখানি তার ওই একটা কয়েকটা মাত্র লাইন তার জীবনটাকে পাল্টে দিল, বদলে দিল তার সম্পূর্ণ জীবন। সে তারপর উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো। তাহলে আমাদের প্রিয় পরম যে আমাদের জন্য যা দিয়েছেন, যা নিয়ে এসেছেন, আমরা যদি সেগুলি ভালোভাবে মন দিয়ে সেই বাণীগুলি শুধু পড়া নয়, আমরা যদি আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, আমরা তাহলে কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের এই জীবনটা আচার্যদেব বললেন, কপাল কপাল কে তৈরি করে? তুমিই তোমার কপাল তৈরি করতে পারো। তোমার চেষ্টা, তোমার তুমি যা চেষ্টা করবে, কর্ম করবে, অর্জন করবে নিজে চেষ্টা করে, সেটাই তোমার কপাল রচনা করবে। অন্য কেউ তোমার কপাল করে দেবে না। তোমার ভালো মন্দ সবটা তোমার উপর নির্ভর করছে। ফাঁকি দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। তাই তো এটাই আমার প্রিয় পরম বললেন যে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। কর্ম ছাড়া কখনো ধর্ম হয় না। ভগবান কখনো নিজে এসে কোনো কিছু দিয়ে যান না। আর এই অলৌকিকতায় আমার শ্রী শ্রী ঠাকুর কখনো চাইতেন না অলৌকিকতা। তাহলে তো সব জায়গায় মঠ মন্দির এই যে চারদিকে যেথায় যা হচ্ছে সব তো এমনি এমনি হয়ে যেত। তাহলে তো আমার আচার্যদেব বললেন যে শ্রীরামচন্দ্রকে তো তাহলে যুদ্ধ করতে হতো না। তিনি তো সীতামাকে সেই আকাশে উড়িয়ে হনুমানদের দ্বারা নিয়ে চলে আসতে পারতেন। না, তিনিও দেখিয়েছেন কর্ম ছাড়া কখনো ধর্ম হয় না। তাই আমরাও কর্ম করব, আর সেই কর্ম করতে করতে আমরা জয়ী অবশ্যই হব। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।